Hello Batcho, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic, uh, the Nobel Prize winner of India in India. I hope my all পেয়ারি বাচ্চা should be okay. তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা খুব সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি। ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো এবং জানো না সবাইকে জেনে রাখা উচিত যে আমাদের ভারতীয় নোবেলজয়ী কারা কারা রয়েছেন এবং কোন কোন দপ্তরে কি কি বিষয়ে পেয়েছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে পেয়েছেন, সিভি রমন, চন্দ্রশেখর ভেক্টর রমন ইনি পদার্থবিজ্ঞানে পেয়েছেন, আবার ইনি কিন্তু রসায়নে পেয়েছেন। তো যাই হোক, তো সেগুলি একটু আলোচনা করছি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে প্রথম 1913 সালে প্রথম নোবেল প্রাইজ পুরো পান। এবং আর একটা কথা মাথায় রাখতে হবে, ইনি কিন্তু এশিয়া মহাদেশের প্রথম সাহিত্যে নোবেল প্রাইজ উইনার। শুধুমাত্র ভারতবর্ষ নয়, তথা এশিয়া মহাদেশের প্রথম সাহিত্যে এবং বাঙালি বিজ্ঞানী, বাঙালি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু 1913 সালে প্রথম সাহিত্যে নোবেল প্রাইজ পান। সিভি রমন, চন্দ্রশেখর ভেক্টর রমন 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান। গোবিন্দ খোরানা 1968 সালে ফিজিওলজিতে তিনি নোবেল প্রাইজ পান। মাদার টেরেসা 1979 সালে শান্তিতে নোবেল প্রাইজ পান। সুব্রমণিয়ান চন্দ্রশেখর 1983 সালে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পান। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ পান। ভেক্টর রমন রামকৃষ্ণন 2009 খ্রিস্টাব্দে রসায়নে নোবেল প্রাইজ পান। কৈলাস শতার্থী 2014 সালে 2014 সালে শান্তিতে নোবেল প্রাইজ পান। এবং অভিজিৎ ব্যানার্জি ইনি 2019 সালে অর্থনীতিতে নোবেল প্রাইজ পান। তো এই যে ইনফরমেশনগুলো তোমরা এখান থেকে দেখতে পেলে, তোমরা যদি আমার কাছে এই পিডিএফটা চাও তো আমি পিডিএফটা দিয়ে দেবো। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে এই নোবেল প্রাইজ যদি কেউ পায় বা 3জন 4জন মিলে বা 2জন মিলে পায়, তো সেক্ষেত্রে সেই নোবেল প্রাইজের অর্থমূল্য কত এবং নোবেল প্রাইজটা কীভাবে আসে, কে চালু করে, কবে থেকে শুরু হয় এবং কোন কোন সাবজেক্টে প্রথম নোবেল প্রাইজ শুরু হয়েছিল দেওয়া এবং পরে কোন কোন সাবজেক্টগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো এই নোবেল প্রাইজ সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো, সেখানে তোমরা আবার সেই তথ্য সম্পর্কগুলো তো ঠিকঠাক পাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই